দর্শক, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ জুস খেয়ে 4 জন শিশু এই মুহূর্তে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এটি কি আসলেই জুস থেকে বিষক্রিয়া অর্থাৎ ফুড পয়জনিং নাকি খাদ্যদ্রব্যে বিষ মেশানো হয়েছিল সেটি কিন্তু আসলে একটি তদন্তের বিষয়। এখনও সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জন শিশু ভর্তি রয়েছে। আচ্ছা, আজকে কি হয়েছিল আপনি কত দূর জানেন, একটু বলবেন কি আমাদের? মুখটাকে বলেন, সমস্যা নেই। বিকেলবেলা প্রাইভেটে গেছে, পরে আসার সময়। ওর নাম কি? মাসুমা। মাসুমা। আর ওই যে শুয়ে আছে ওর নাম সোয়া। আচ্ছা, ওরা প্রাইভেটে গেছে কাদের বাড়িতে? এই যে তমনিদের বাসায়। হ্যাঁ। পরে ওইখান থেকে আসার গেটের সামনে পড়ে গেছে গা বই, যে হাতে ব্যাগটা, ওই ব্যাগটা নিয়ে পড়ে গেছে গা। পরে যাওয়ার পরে আমি কই পরকে ঢুলোকে, পরে আবার পা দুবার নিচে হেলে যাও পড়ে গেছে গা। আমরা তো আর বুঝতে পারি নাই যে কি হয়েছে। পরে আমি গোসল করাই দিছি, গোসল করে এই যে কান্না করতেছে, কান্না করতে করতে মানে হয়ে যাইতেছে গা। পরে শরীর দুর্বল, পড়াশোনা করে ওটা বুঝতেই পারি নাই। তারপরে আমার বলতেছে কি কয় জুস খাইছি ওই বাসায়। পরে খালা গেছে, জুস খাওয়ার সাথে সাথে কিছু রিয়াকশন করে নাই। জুস খাওয়ার পরে একটু পড়ছে, ওই লোকটাই বলে কইছে যে খাও। মানে ওনাদের বাড়িতে মেহমান আসছে, উনি চেষ্টা করেন। আচ্ছা, বলছে যে খাও, স্টেপ কইছে না যে খাও। আচ্ছা, জুসের কি মেয়াদ আছে এটা কি আপনারা পরবর্তীতে খুলে দেখছেন? আমরা তো জুসের বোতলটা দেখি নাই, ওই যে ওই ভাবিরা বলতে পারবো। আচ্ছা, এখন ওদের কি অবস্থা মোটামুটি? এখন এই যে একটুখানি এই যে এখন আবুল তাবুল ছাড়ে নাই, কথা স্পষ্ট না, মুখের কথা আর নাই। মানে জুস খাওয়ার পর থেকে তারা শারীরিকভাবে একদম দুর্বল হয়ে পড়েছে। হ্যাঁ, কথা বলতে আছে। এটাও ছিল আমার কোম্পানির প্রোডাকশন ম্যানেজার যে ওষুধ মিশাই পারে ও ডাইনাওতে কষ্ট করে আমার কোনো এসে তো টার্গেট ছিল উনি। আপনি তো আসলে আগের দিন রাত্রে নিয়ে আসছিল 10টার দিকে, পরে রাত্রে ছিল, সকালে এসে পড়েছে। আবার দুপুরে তার বন্ধুর সাথে খাবার খেতে গেছে, খাওয়া দাওয়া করে আবার বাসায় ফিরে এসে পড়ছে। তারপরে আবার বাসায় ফিরছে, তখন 3:30টার মতো হতে বাজে। খাইতে খাইতে 5টা আর কি সম খায় একটু 1-1.5 ঘন্টার মতো বাড়িতে মধ্যে হাঁটলো, এটি করলো। তারপর ওরা এরকম করলো, ঘুরানি পারতেছে। আমি তো এরকম করে আমার মেয়ের আর আগেও জ্বর আসছিল, হসপিটালে জ্বর, পরীক্ষার সামনে যে মাথা ঘুরাইতেছে, বেশিরভাগ পড়াইছি, তার কারণে এরকম করছি। তখন আবার দিয়ে যে ছোটো বাচ্চা এরকম ঢুলে পড়ি, তখন আমার মনে হলো কেন আমার ছোটোবেলা ঢুলেতেছে, জুস্কো খাওয়ার পর থেকে এরকম করতেছে। তখন মনে করুন খালি নিয়ে আইসা বললাম, ওই লোকটার বললাম, এই ভাই আমার ছেলে বলতেছে আমার মেয়ে নিলে জ্বর আসছে, আমার ছেলে এরকম করে কেন? তখন কি যে আমি তো জানি না ভাবি, আমি জুসের দোকান থেকে কিনে আনছি। আমি ঠিক আছে, আমি তো আমি না বলে ফোনতেছি, এইরকম তো আমি ফোন দিচ্ছি। জুসের প্যাকেটে কি মেয়াদ আছে এটা দেখছিলেন আপনারা? এটা তো ওই যে নিয়ে আসছি, আছে মেয়াদ আছে দেখলাম। কিন্তু আবার মনির স্যারে দেখাইলাম, মনির স্যারে যে মনির স্যার, উনি বললো যে এটার উপরে মেয়াদ আছে ঠিকই, কিন্তু এটা এই কভারটা পরে লাগানো হয়েছে। মানে আসলে জুসটার মেয়াদ নাই, জুসটার মেয়াদ নাই। হ্যাঁ, এটা মনির স্যার বলে যে এই কভারটা, এই যে উপরের যে ডেটের যে কভারটা আছে, এই ব্যাপারে আপনারা কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছেন? হ্যাঁ, আইনত ব্যবস্থা, আমরা আইনের ব্যবস্থায় যাবো। জুস মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে নাকি কোনো ধরনের নেশা মেশানো হয়েছে কিনা এই ব্যাপারে আপনি কি মনে? আমার সন্দেহ হচ্ছে যে মনির স্যার যে কথাটা বলছে এটাই আমি বেশি প্রাধান্য দিব। মানে ওই জুসটার মেয়াদ নাই? হ্যাঁ, মেয়াদটাই, জুসটার মেয়াদ। হ্যাঁ, কারণ মনির স্যার নিজে ওইটা দেখছে, দেখে কভার উনি খুলে হাতে দেখছে, পরে বলছে যে এটা এরকম হয়, করে এই পরবর্তীতে আবার করে ওইটার লেবেল লাগা।